নমস্কার, লার্ন ইংলিশ উইথ শ্রেয়সী চ্যানেলটিতে সকলকে অভ্যর্থনা জানাই। আমি শ্রেয়সী। আমি মূলত ইংলিশ গ্রামার পোর্শনটি পড়াবো প্রধানত বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য, যারা ইংলিশে ততটা সড়গড় নয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক মনে করব। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তো আগের দিনের ক্লাসে আমি লিখে রেখেছিলাম যে আজ আমি টেন্স পড়াবো, তো আজকে আমি টেন্স দিয়ে স্টার্ট করছি। তো আমি এটা প্রথমে লিখবো, হেডিং দেবো টেন্স। আচ্ছা, এটা মুছে নিই। টেন্স টেন্স কি সেটা প্রথমে আগে জানতে হবে। টেন্স কথাটার অর্থ কি? টেন্স কথাটির অর্থ হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়, তাকে বলা হয় টেন্স। অর্থাৎ যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয়, ক্রিয়াটি ঘটছে বা যাচ্ছে, মানে ঘটছে আর কি, ক্রিয়াটি ঘটছে। অর্থাৎ একটা ভার্ব হচ্ছে যাচ্ছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, এরকম আর কি। তো যে সময়ে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে তাকে বলা হয় টেন্স। তো এই টেন্স কথাটির রুট যদি খুঁজতে হয় তাহলে আমি প্রথমে আগে ডেফিনিশনটা লিখে নিই, তারপরে বলছি। ডেফিনিশন 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 যেটা লিখবো সেটা হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স বলে, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে বলা হয় টেন্স। তো যেটা বলছিলাম, বলতে বলতে থেমে গেলাম এই ডেফিনিশনটা লেখার জন্য। থেমে গেলাম। সেটা হচ্ছে টেন্স কথাটি কোথা থেকে এসেছে। টেন্স কথাটি এসেছে ল্যাটিন টেম্পাস শব্দ থেকে। তো এই টেম্পাস শব্দের মানে কি? টেম্পাস শব্দের মানে হচ্ছে সময়। ল্যাটিন টেম্পাস শব্দ থেকে টেন্স কথাটি এসেছে। অর্থাৎ এখানে আমরা সময় নিয়ে কাজ করছি, ওখানেও সময় কথাটি থেকে অ্যাকচুয়াল টেন্স কথাটা এসছে। তো যেটা আমি লিখবো সেটা হচ্ছে প্রথমে আমি জেনে গেলাম, টেন্সের ডেফিনিশন দিয়ে দিয়েছি। ক্রিয়া যখন সম্পন্ন হচ্ছে সেই সময়কে আমি টেন্স বলছি। তো ক্রিয়ার কাল বলে একে বাংলায় টেন্সকে। তো কাল কত ধরনের? আমরা সবাই জানি, বাংলায় জানি, ইংলিশেও জানি। সেটা হচ্ছে কাল তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। যদি বলি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো সেটাই আমি লিখি। টেন্স কত প্রকার? তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। হলো? তো এর মধ্যেও আবার ভাগ আছে, তো সেই ভাগগুলো বলছি। পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের বাংলা লিখলাম, কারণ সবাই জানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এর মধ্যে যে ভাগগুলো আছে সেটা লিখছি। সেটা হচ্ছে লিখছি, পড়ছে, হ্যাঁ পড়ছে। এর মধ্যে ভাগ আছে, সেটা লিখব। সেটা হচ্ছে এখানটা ভাগ করে নিই, তারপর লিখছি। পাস্টের ভাগ লিখছি। পাস্ট, আচ্ছা একসাথে লিখে দেবো, তাহলে বেশি ঘাটতে হবে না, একসাথে লিখে দিচ্ছি। একসাথে লিখে দিলে আর আবার না হলে লিখতে হবে আলাদা আলাদা করে, আমি একসাথেই লিখে দিচ্ছি। ভাগ ভাগ বলে লিখছি। সেটা হচ্ছে প্রথমে ইনডেফিনাইট, ইনডেফিনাইট, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে পারফেক্ট, পারফেক্ট, তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যেটা লিখলাম সেটা হচ্ছে ইনডেফিনাইট, এটা মুছে গেছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট
পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্স আছে, সেই টেন্সের এই কটা ভাগ আছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এগুলো কি মানে এগুলো উদাহরণ বা এগুলো কেন হচ্ছে বা এগুলো বাংলায় কোন ক্রিয়াটা ইউজ করা মানে ইংলিশে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস এগুলো ইউজ করা সেটাও বলবো, সব কিছু বলবো। তো এইটা হলো, তো বললাম যে টেন্সের 3টে ভাগ, সেই 3টে টেন্সের আবার 4টে ভাগ, সেটা সম্পর্কে বললাম। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সম্পর্কে বলবো, তারপর পাস্ট অ্যান্ড কি বলে ফিউচার সম্পর্কে বলবো। প্রথমে প্রেজেন্ট সম্পর্কে দেখা যাক। আমরা একটা টেবিল করছি, বা টেবিল বলে এটা সুবিধা হয় না, বারবার আমার নিতে খুব অসুবিধা হয়। কালি করছে না, কালি করছে না। তারপর ভিডিওটা পজ করো, এইটা মুছেও করেছি মুশকিল। এবার তাহলে আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে লিখব। তো প্রথমে একটা ভাগ করে নিই, সেটা হচ্ছে টেন্স কলাম মানে একটা ছক মতো করছি, ইনডেফিনিটও বলে, এনআইটি যা উচ্চারণ করবে তাই ইনডেফিনাইট। এবার আমি আগের দিনের ক্লাসে একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ আর নন প্রোগ্রেসিভ। বলেছিলাম যে স্টেট ভার্বের ক্ষেত্রে হচ্ছে শুধু নন প্রোগ্রেসিভ ইউজ করে, আর ইভেন্ট ভার্বের ক্ষেত্রে প্রোগ্রেসিভ আর নন প্রোগ্রেসিভ দুটোই হচ্ছে ইউজ করি। তো সেটা করেছিলাম। এবার সেখানে আমি আরেকটাও কথা বলেছিলাম, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ইকুয়াল টু কন্টিনিউয়াস, অর্থাৎ প্রোগ্রেসিভ কথাটা আর কন্টিনিউয়াস কথাটার মানে একই, অর্থাৎ নন কন্টিনিউয়াস স্টেট ভার্ব ইউজ করে এবং কন্টিনিউয়াস এবং নন কন্টিনিউয়াস দুটো ইউজ করে ইভেন্ট ভার্ব। তো আমি এখানে আবার প্রোগ্রেসিভ কথাটা লিখে দিচ্ছি, সেই জন্য প্রোগ্রেসিভ হলো। কিন্তু মনে হচ্ছে ধরবে না, কারণ পারফেক্ট আছে, পারফেক্ট আবার পারফেক্ট কন্টিনিউয়াস আছে। শর্টে অবশ্যই লিখতে হবে, কারণ জায়গা নেই। কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি যেটা করবো সেটা প্রেজেন্টের ক্ষেত্রে লিখবো। প্রেজেন্টের ক্ষেত্রে লিখবো, বড় বড় করে লিখি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে লিখবো ইনডেফিনাইটের বাংলা কি? ইনডেফিনাইটের বাংলা হচ্ছে, বাংলা যাকে মূল ক্রিয়া বলে সেটা হচ্ছে ইনডেফিনাইট। সেটা আমি লিখছি বাংলায় মূল ক্রিয়া, বাংলায় মূল ক্রিয়া লিখলাম। আর এটা কি? এটা লিখি বাংলায়, বাংলাগুলোকে লিখে নিই যাতে সুবিধা হয়। বাংলায় তেছি, তেছো, তেছি, তেছো, তেছে, তেছে হলো। তারপরে হচ্ছে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছে। তারপর এইটা লিখবো কিছু কাল ধরে চলছে, কিছু কাল ধরে চলছে। কি লিখলাম আমি আবার বলে দিই। প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা এখন আলোচনা করছি। তো প্রেজেন্ট টেন্সের ইনডেফিনাইট ফর্মটার বাংলা হচ্ছে, বাংলায় যাকে মূল ক্রিয়া বলে সেটা হচ্ছে ইনডেফিনাইট। কন্টিনিউয়াস এবং প্রোগ্রেসিভের বাংলায় ক্রিয়া শেষে যখন একটা ক্রিয়া ইউজ করছি তার শেষে তেছি, তেছো, তেছে, তার মানে হচ্ছে আমি স্কুলে যাইতেছি, তুমি খাবার খাইতেছো, তেছে তারা বেড়াতে যাইতেছে। ঠিক আছে, এরকমগুলো হলো তেছি, তেছো, তেছো মানে তেছে মানে হচ্ছে ক্রিয়ার শেষে আমি এই তেছি, তেছো, তেছে পুরুষ অনুযায়ী ভাব হবে। পারফেক্ট আছে ইয়াছে, ইয়াছো, ইয়াছে ক্রিয়ার শেষে। কি করে আমি বলছি, যেমন সে পড়িয়াছে, সে পড়িয়াছে, একটা লিখে ইয়াছে, ইয়াছো। তোমরা কি কখনো চিড়িয়াখানায় গিয়াছো? ইয়াছো ইউজ করলাম হলো। ইয়াছি, আমি এখন ক্লাস করিতেছি, আমি এখন ক্লাস করিতেছি। যে বললাম করিতেছি না, করিয়াছি, আমি তখন না, আমি এখন ক্লাস করিয়েছি মানে আমাদের প্রেজেন্ট হয়ে যাবে। আমি এক সময় স্কুলে পড়িয়াছি, এটা দিয়ে দিলাম। তাহলে ইয়াছি, ইয়াছো, ইয়াছে তিনটেই হয়ে গেল। সেটা পারফেক্টের ক্ষেত্রে হয়। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয় কিছু কাল ধরে, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে
কিছু সময় ধরে কাজটি চলছে। হলো? তো আমি এবার এটার ইংলিশটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলায় মূল ক্রিয়া বলেছি, অর্থাৎ ডু, গো, স্লিপ, ইট, এইসব মূল ক্রিয়া যেটা সেটা, অর্থাৎ প্রধান যে ক্রিয়াটা সেটা লিখলাম। ই আছে কি ইজ, এম, আর, এটা প্লাস হচ্ছে ভার্বের ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তার মানে রাম ইজ স্লিপিং, রাম ইজ স্লিপিং, এরকম আই এম রিডিং, দে আর সুইমিং, এরকম ভার্বের শেষে আইএনজি, তার আগে ইজ, এম, আর। ই আছে এটার একটা উদাহরণ দিই, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব এর পাস্ট, সরি থার্ড ফর্ম লিখবো নাকি পাস্ট পার্টিসিপল লিখবো? ভার্বের কি লেখা যায়, পাস্ট পার্টিসিপল লিখে দিই, থার্ড ফর্মও বলে এটাকে, সেই জন্যই ভাবছিলাম পার্টিসিপল। কি লিখলাম? ই আছে সেটা কি হয়, হ্যাভ হ্যাজ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ হয়। পাস্ট পার্টিসিপল মানে কি? পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কি বলবো, সেটা হচ্ছে যেমন গো, ওয়েন্ট, গন, থার্ড যে ফর্মটা হয় সেই ফর্মটার কথা ব্যবহার করছি, মানে গো, ওয়েন্ট, গন যেরকম হয় আর কি, সেরকম পাস্ট পার্টিসিপল সেরকম, মানে ভার্বের যে থার্ড ফর্ম যেটাকে আমরা বলি, থার্ড ফর্মটা ইউজ করছি। তার মানে কি হলো, she has gone to school, এরকম I have read, আমি পড়িয়াছি, এইটা হলো। হ্যাভ হ্যাজ এর সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম যুক্ত হচ্ছে। হলো কিছু কাজ ধরে কোনো কাজ চলছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা লিখবো has been or have been, এর সাথে আমার ভার্বের আইএনজি যোগ হয়। কি হয়? ভার্ব আইএনজি। যেটা হয় সেটা হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে হ্যাজ বিন, হ্যাভ বিন এর সঙ্গে, মানে আই হ্যাভ বিন রিডিং ফর কোয়াইট সাম টাইম, তারপর হচ্ছে আমি বেশ অনেকক্ষণ ধরেই পড়ছি। শি হ্যাজ বিন ডুইং আর হোমওয়ার্ক ফর অ্যান আওয়ার। হলো এরকম ব্যাপার। তো তার মানে হচ্ছে যে কর্তার পরে হ্যাজ বিন, হ্যাভ বিন এইসব যুক্ত হয়, অবশ্যই সিঙ্গুলার প্লুরাল না, মানে কর্তা অনুযায়ী হয়, মানে যদি আই থাকে তাহলে হ্যাভ হবে, আবার থার্ড পারসন থাকলে হচ্ছে হ্যাজ হবে, এরকম আর কি। তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ হয়, আর থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ হয়, জাস্ট লাইক দ্যাট। ওটার সঙ্গে ভার্বের আইএনজি যোগ হয়। যেমন আমি বললাম আই হ্যাভ বিন রিডিং ফর, আই হ্যাভ বিন কি একটা বললাম, আই হ্যাভ বিন রিডিং ফর কোয়াইট আ লং টাইম। তো রিডিং করেছি, মানে রিড যে মূল ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর পরে বসিয়েছি। এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট টেন্সে কিছু কাল ধরে কোনো কাজ চলছে, এটা বোঝানোর চেষ্টা করছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, প্রেজেন্ট টেন্স ইনডেফিনাইট মানে বাংলায় মূল ক্রিয়া, মানে প্রধান ক্রিয়াটাই বসে যাবে, আই গো, আই স্লিপ, আই ডু, আই ইট, এরকম। কন্টিনিউয়াস মানে হচ্ছে তেছি, তেছো, তেছে, তার মানে হচ্ছে মানে প্রেজেন্ট টেন্সে কাজটা চলছে, মানে হচ্ছে, এখন কাজটা হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে, মানে চলছে কাজটা, সেরকম। পারফেক্টে হচ্ছে ইয়াছে বললাম সেটা কি বস্তু, অর্থাৎ করিয়াছি, খাইয়াছি, যাইয়াছি, ঘুমাইয়াছি, এরকম। পারফেক্টে হচ্ছে কিছু কাল ধরে প্রেজেন্ট টেন্সে কাজটা চলছে, মানে আমি অনেকক্ষণ ধরে পড়ছি, বা সে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, সে অনেকক্ষণ ধরে খাচ্ছে, এরকম। মানে কিছু কাল ধরে প্রেজেন্ট টেন্সে, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটার অ্যাকচুয়াল নাম, এটা হচ্ছে কিছু কাল ধরে কোনো কাজ চলছে। হলো তারপরে যেটা আমি করবো সেটা হচ্ছে পাস্ট, আর এটা মুছবো কেন, এটা মুছবো না, সেটা হচ্ছে পাস্ট আর ফিউচারটা বলে দেবো। প্রেজেন্টটা বুঝলে পাস্ট আর ফিউচারটা কোনো ব্যাপার না, খুব ইজিলি বোঝা যায়। এটা আমি মুছে নিই। তো এটা আমি লিখবো এবার আমি যেটা করবো সেটা প্রেজেন্ট টেন্স এতক্ষণ ছিল, এবার প্রেজেন্ট টেন্স পাস্ট হয়ে গেল। পাস্ট, পাস্টে কি লিখবো, বাংলায় ক্রিয়ার শেষে ল, বাংলায় ক্রিয়ার শেষে ল, আমি একটা বাংলাগুলো বলে দেবো তারপরে এগুলো দেবো। এটা হচ্ছে বাংলায়, ওটা লিখেছিলাম তেছি, তেছো, এটা হবে তেছিল, তেছিল, তেছে, তেছিল,
যাইতেছিলে, তেছিলে, তেছিলে, তেছিলাম, তেছিলাম, এরকম হলো। এরপরে হচ্ছে পারফেক্টে। পারফেক্টে যেটা বোঝা যাচ্ছে অতীতে, অতীতে দুটি কাজ এর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণই ইম্পর্টেন্ট। পারফেক্ট, পাস্ট পারফেক্ট, অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল, অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল। আমি বাংলাগুলো বলছি, আমি তার সাথে পারফেক্ট কন্টিনিউয়াসটা বলে নিয়ে তারপর হচ্ছে আমি এটা করব। সেটা হচ্ছে ও একটা বাকি থেকে গেছে, কিছু কাল ধরে অতীতে কাজটি চলছিল। কি লিখলাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে পাস্টের, পাস্ট সম্পর্কে বলছি, সেগুলো বাংলায় এর মানেটা কি সেটা বুঝেছি। ইনডেফিনাইট তখন হবে যখন বাংলায় ক্রিয়া শেষে ল, তার মানে গেল, খেলো, ঘুমোলো, মানে পাস্ট অর্থাৎ অতীত অর্থে যেটা আমরা ব্যবহার করি সেটাই। ইংলিশটা আমরা লিখবো কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভে হচ্ছে বাংলায় তেছিল, তেছিলে, তেছিলাম, মানে আমি যাইতেছিলাম, আমি খাইতেছিলাম, তোমরা যাইতেছিলে, এরকম, তারা যাইতেছিল, এরকম। পারফেক্টে বলছি, পারফেক্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল। যেমন আর একটা খুব সেলিব্রেটেড এক্সাম্পল আছে, মানে ভীষণ কমন একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ডাক্তার আসার আগে রুগী মারা গেল। তার মানে কোনটা আগে হয়েছে? আগে হয়েছে রুগীর মারা যাওয়াটা, তার মানে সেটার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট ইউজ করব, কিন্তু ডাক্তারের ক্ষেত্রে কিন্তু তা করবো না। ডাক্তার আসার আগে এটা অন্যরকম রাখবা, রুগী মারা গেলটা কিন্তু সেই সময় পারফেক্টটা ইউজ করব। যেটা আগে হবে, অতীতে দুটো কাজ ঘটছে, কিন্তু সেই দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটেছে সেটার ক্ষেত্রে আমি পারফেক্টটা ইউজ করব। তো পারফেক্ট কীভাবে ইউজ করবো আমি দেখাচ্ছি। যাই হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে, যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছিলাম সেটাই বলেছিলাম যে বর্তমানে কোনো কিছু সময় ধরে কোনো কাজ চলছে, আই হ্যাভ বিন রিডিং, এরকম। পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছু কাল ধরে অতীতে সেই কাজটি হয়েছিল, ওটা চলেছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বর্তমানে চলেছিল, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে কিছু কাজ চলেছিল, কিছু কাল ধরে কিছু কাজ চলেছিল। তো আমি ইংলিশটা লিখছি, এটার ক্ষেত্রে হচ্ছে ভার্ব এর পাস্ট ফর্ম, ভার্বের যে পাস্ট ফর্ম সেটা যেমন গো এন্ড গান, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম মানে ওয়েন্ট হবে এক্ষেত্রে, গো এর ক্ষেত্রে। বাংলায় তেছিল, তেছিলাম, এইটা হবে ওয়াজ প্লাস ভার্বের আইএনজি। এই সরি, ওয়াজ লেখাটা ভুল, ওয়াজ লেখাটা একদম ভুল, মানে আমি একটা জিনিস ভাবছিলাম সেই জন্য। ওয়াজ ওয়্যার, ভার্ব মানে ওয়াজটা হবে, ওয়াজটা যখন হবে তখন হবে, আবার ওয়্যারটা যখন হবে তখন হবে, এরকম ব্যাপার। যেমন আই ওয়াজ কিন্তু ইউ ওয়্যার, এরকম, এইটাই বলছিলাম। অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটা হচ্ছে হ্যাড প্লাস, হ্যাড আমি আগেও বলেছিলাম, আগের লেসনগুলোর ক্ষেত্রে হ্যাড হচ্ছে পাস্ট ফর্মে ব্যবহৃত হয়, এখানে আবার সেই হ্যাড ফিরে এলো। ভার্ব এ পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে এটা হয়, এটা লিখছি, এটা হচ্ছে হ্যাড বিন, এটা আই হ্যাড বিন রিডিং এর মতো, মানে আমি পড়তেছিলাম, মানে আমি পড়ছিলাম, মানে অনেক অতীতে, এখন আমি পড়ছি না, পড়ছিলাম, প্লাস ভার্ব আইএনজি। যেটা লিখে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পাস্ট নিয়ে আমরা আলোচনা করছি, পাস্টে ইনডেফিনাইট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছি। ইনডেফিনাইট হচ্ছে ভার্বের ক্রিয়া শেষে মূল ক্রিয়া যেটা সেটা শেষে ল, যেমন গো হলে মানে যাই, মানে গেল, খেলো, এরকম। তো তার মানে গো হলে ওয়েন্ট হবে, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করছে। কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভের ক্ষেত্রে বাংলায় তেছিল, তেছিলে, তেছিলাম এগুলো ইউজ হচ্ছে, যেমন ওয়াজ ওয়্যার, তার সাথে ভার্বের আইএনজি যোগ হয়ে যাচ্ছে, মানে আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ সুইমিং, আই ওয়াজ ডান্সিং, এরকম। পারফেক্টের ক্ষেত্রে অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটার সাথে ভার্ব, হ্যাড হচ্ছে মূল, যেটা হ্যাডের সঙ্গে ভার্বের যে পাস্ট পার্টিসিপল, যেমন কি বলবো, আই হ্যাড গন, এরকম ভার্বের পাস্ট পার্টিসিপলটা ইউজ হবে। হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করলে আমার পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে।
পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে কিছু সময় ধরে যে কাজটি চলেছিল। তা সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আই হ্যাড বিন রিডিং, যেটা বলছিলাম হ্যাড বিন এর সঙ্গে ভার্বের আইএনজি যোগ হবে। আই হ্যাড বিন রিডিং, শি হ্যাড বিন সুইমিং, হি হ্যাড বিন ড্রয়িং, এরকম কিছু, এরকম। তো এটা হয়ে গেল। এটার পরে যেটা করাবো সেটা হচ্ছে ফিউচার। তো এটা আমার বুঝতে হবে, ফিউচারটা বলতে হবে, সামান্য টাইম লাগবে এটা মুছতে। এবার ফিউচারটা বলতে হবে, একবার মুছে দিই পরে তারপরে। ফিউচার হচ্ছে ফিউচার হচ্ছে বাংলাগুলো লিখে নি, বাংলাগুলো লিখলে খুব সুবিধা হয় বুঝতে। বাংলায় ক্রিয়ার শেষে ব, বাংলায় ক্রিয়া শেষে ব, তার মানে ওই প্রথমে ছিল যায় খায় এইসব বলেছিলাম। তো ইনডেফিনাইট হচ্ছে ক্রিয়া শেষে ব, মানে আমি পড়বো, আমি খাবো, আমি ঘুমাবো, আমি পড়বো, এই ধরনের ব যোগ হবে, যে মূল ভাবটা তার সঙ্গে ব যোগ হবে। কন্টিনিউয়াস এন্ড প্রোগ্রেসিভের ক্ষেত্রে কি ইউজ হবে বলছি, কোনো কাজ, বাংলায় লিখি, কোনো কাজ চলতে থাকবে, কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে হলো। পারফেক্টের ক্ষেত্রে লিখছি কোনো কাজ হয়ে থাকবে, কোনো কাজ হয়ে থাকবে, এগুলো সব ইংলিশগুলো আমি বলছি। তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে কোনো কাজ, কি লিখবো, এটা লিখেছি চলতে থাকবে, আচ্ছা কিছুক্ষণ, কিছু সময় ধরে চলতে থাকবে, কিছু সময় ধরে চলবে, এগুলো প্রত্যেকটাই ভবিষ্যতে হবে। তো কি লিখলাম, বাংলাগুলো একবার বুঝিয়ে দিয়েছি। ফিউচার নিয়ে কথা বলছি, বাংলায় ক্রিয়া শেষে ব, যাবো, খাবো, পড়বো, ঘুমাবো, এইগুলো। ইনডেফিনাইটিভ হচ্ছে কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ হচ্ছে কোনো কাজ চলতে থাকবে, মানে আমি পড়বো, পড়িব, মানে এরকম না, মানে কি বোঝাতে চাইছি, মানে ব্যাপারটা বোঝাতে চাইছি যে ফিউচারের ক্ষেত্রে সেই কাজটা চলবে হলো। পারফেক্টে যখন আমি ইংলিশ বোঝাতে হবে একদম ভালোভাবে বোঝা যাবে এটা। পারফেক্টের ক্ষেত্রে কোনো কাজ হয়ে থাকবে, মানে সেই কাজটা হবে, ভবিষ্যতে হবে, হয়ে থাকবে কাজটা, মানে আগে হয়েছে, ভবিষ্যৎ টেন্সটা হচ্ছে। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। তো এবার আমি ইংলিশটা লিখছি, ইংলিশটা লিখবো, ইংরেজিতে হচ্ছে শ্যাল বা উইল, শ্যাল উইল, তার সাথে হচ্ছে ভার, মূল ভাবে হলো। কন্টিনিউয়াস এন্ড প্রোগ্রেসিভের ক্ষেত্রে যেটা লিখবো সেটা হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের আইএনজি হলো। কোনো কাজ হয়ে থাকবে ক্ষেত্রে কি বলতে পারবো, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তার সঙ্গে হচ্ছে ভার্ব এর পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হলো। কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে সেটা হচ্ছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি। কি লিখলাম এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিউচার টেন্স নিয়ে কথা বলছি, ইনডেফিনাইট, বাংলায় ক্রিয়া শেষে ব, সেটা হচ্ছে শ্যাল উইল প্লাস মূল ভাব, মানে আই শ্যাল গো, আই শ্যাল ইট, আই শ্যাল স্লিপ, এরকম, বা আই উইল স্লিপ, ইউ উইল স্লিপ, এরকম হলো। কন্টিনিউয়াস এন্ড প্রোগ্রেসিভের ক্ষেত্রে হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে, যেমন শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হবে, যেমন আই শ্যাল বি রিডিং, আমি পড়তে থাকবো, এরকম কথা যোগ হবে, তে থাকবে, এরকম কথা যুক্ত হবে, শ্যাল বি বা উইল বি, তার সঙ্গে আইএনজি, ভার্বের আইএনজি যুক্ত হবে হলো। এবার এটা হয়ে গেল। পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে কোনো কাজ হয়ে থাকবে, সেটা হচ্ছে আই উইল হ্যাভ রেড, আই উইল হ্যাভ গন, এরকম, মানে কোনো কাজ হয়ে থাকবে, এই অর্থে হইতে হবে, আমরা যেমন বাংলায় বলি ঠিক সেরকম। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলবে, যেমন আই উইল হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক,
এরকম, বা আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক এরকম ভাবে। আই এর ক্ষেত্রে উইল শ্যাল দুটোই ব্যবহৃত হয়, কিন্তু একটা ব্যবহৃত হয় এমফাসাইজ করার ক্ষেত্রে আর একটা ব্যবহৃত হয় নর্মাল সেন্সে। এইবার তো কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, তো সেটার ক্ষেত্রে হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের যে হচ্ছে আইএনজি সেটা যুক্ত হবে। আর এটা ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত হবে, সেটা বলছিলাম শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর সাথে ভার্বের আইএনজি। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। আর পরের দিনে এর যে বিভিন্ন ভাগগুলো বা এর মাঝখানে যদি কিছু থেকে থাকে বা তার পরবর্তী টেন্সে যা যা কিছু আছে সব কিছুই বলবো। তো লিখে রাখি নেক্সট ক্লাস কন্টিনিউয়েশন। টেন্স সম্পর্কে আরো কিছু বলার আছে সেটা বলবো নেক্সট ক্লাসে কি করবো, কন্টিনিউয়েশন of the same topic, continuation of the same topic। তো যেটা বলার সেটা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।